আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাতু আহলিল মাদিনাতি যুল হুলাইফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করেছেন পবিত্র হজের মাসের আজকের এই দিনের পরন্ত বিকেলে হজের বিষয় নিয়ে কথাবার্তা বলার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ, ইয়া রাব্বি লাকাশ শুকর কুল্লুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকে প্রতিদিন আমরা এখানে সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলি এবং প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করে থাকি, আল্লাহ চাহে তো আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। হাজিদের জন্য মিকাত থেকে, মিকাত অর্থ যেখান থেকে এহরাম বাঁধা হয়, এই জায়গা থেকে এহরাম বাঁধা খুবই জরুরি। এহরামের নিয়ত করা খুবই জরুরি। কোনো কারণে যদি এহরামকে অতিক্রম করে পরবর্তীতে বেশ সমস্যায় পড়তে হয়। তাই আজকে এই গুরুত্বপূর্ণ স্থান এবং এখান থেকে এহরাম বাঁধার গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ রুহুল আমিন কাসেমি, খতিব, কাউলার বাজার, জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা জানবো যে মিকাত নিয়ে আজকে আলোচনা শুনবো। ইতিমধ্যে হজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। মিকাতটা বাকি রয়ে গিয়েছে, আর মিকাত তো খুবই গুরুত্বপূর্ণ। মিকাতকে অতিক্রম যদি কেউ করে আর হজের নিয়ত না করে, তাহলে তাকে আবার ফিরে সেখানে আসতে হয়, আর আসাটাও কিন্তু খুব একটা সহজ নয়। তো আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মিকাত সম্পর্কে আলোচনা। হজের মাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, জিলকদ, জিলহজ, এবং সারা পৃথিবী থেকে আল্লাহ পাকের মেহমান পাগলের মতো ছুটছেন আল্লাহ পাকের মেহমান হওয়ার জন্য বাইতুল্লাহর পানে। পৃথিবীর সব মানুষগুলো একই জায়গায় উপস্থিত হয়, সকলের ভাষা একরকম হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভিন্ন ভাষা, ভিন্ন কালার, ভিন্ন জাতি, বিভিন্ন রকমের মানুষ, সব আল্লাহর বান্দা, একমাত্র একটা জায়গাতেই সেটা এই দৃশ্য অবলোকন হয়। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ যে যেখান থেকে আসুক না কেন, প্রত্যেকের জন্য একটা নির্ধারণ করে রেখেছেন, যাকে বলা হয় মিকাত। ওই জায়গার থেকে তুমি সম্পূর্ণ তুমি হজের প্রস্তুতি নাও। তো হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল এই হজের বিবরণ বিধান যখন তিনি নির্ধারণ করেন, তো আল্লাহ রাসূল প্রত্যেকটা মানুষের জন্য একটা মিকাত নির্ধারণ করেছেন, যে এই জায়গা হইল হুদুদ এবং সীমা, বাইতুল্লাহর মেহমান এখানের আগেই যেন সে প্রস্তুতি নেয় এবং সেখান থেকে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার একটা বেকুলতা, অস্থিরতা এবং প্রস্তুতি তার পূর্ণাঙ্গ রূপ যেন ধারণ করে। তো পাঁচটা মিকাতের কথা হাদিসের মধ্যে আসছে। তো সেই পাঁচটা মিকাত হলো, এক নম্বর হলো ইয়ালামলাম, যেটা ইয়ামানবাসীদের জন্য আল্লাহ রাসূল মিকাত হিসাবে উল্লেখ করেছেন। এবং যে মিকাতগুলি উল্লেখ করা হয়েছে সেইগুলি হলো সব জল জানে গেলে, জাহাজে করে গেলে বা পদযাত্রায় গেলে যে লাইনগুলো হয়, সেগুলির জন্য আল্লাহ রাসূল পাঁচ এলাকার দিকে করে সেটা নির্ধারণ করেছেন। এবং ইয়ালামলাম যে মিকাতটা রয়েছে সেটা আমাদের দেশের জন্য, কারণ সেটা হলো ইয়ামানের দিকের, এবং জাহাজে গেলে ওইখানে জাহাজ ভিড়ে, সেখান থেকেই মানুষ, আমাদের দেশের লোকেরা জাহাজে সেখান দিয়ে যেতে পারে। তো সেই হিসাবে ইয়ালামলামটা আমাদের দেশের জন্য মিকাত, এবং বিশেষ করে ইয়ামানবাসীদের জন্য মিকাত।
এরপরে হলো জুল হুলাইফা, মদিনার থেকে যারা আসবেন ওই সাইড থেকে তারা জুল হুলাইফা বা বীরা আলী, সেই জায়গাটাকে এখন বলা হয় বীরা আলী, সেটা মিকাত, সেখান থেকে ইহরাম বাঁধতে হবে। এরপর হলো জাতে ইরক, ইরাকবাসীদের জন্য আল্লাহ রসুল যেই মিকাত নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো জাতে ইরক। আর এরপর হলো জুহফা, মিশর এবং সিরিয়া এই এলাকার লোকদের জন্য আল্লাহ রসুল জুহফা নামক সেই মিকাত নির্ধারণ করেছেন। আর এরপরে হইল কর্নুল মানাজিল, যেটা নজদবাসীদের জন্য আল্লাহ রসুল মিকাত নির্ধারণ করেছেন। তবে সেই মিকাতগুলিতে অনেক জায়গায় দেখা যায় যে আল্লাহ রসুল সেই প্রাচীনকালে 1400 বছর আগে যে রাস্তাগুলো ওই সময় প্রচলিত ছিল এবং যেটার নাম প্রচলিত ছিল সেগুলি আল্লাহ রসুল উল্লেখ করেছেন মানুষের সুবিধার জন্যে। কিন্তু এখন অনেক জায়গায় দেখা যায় ওই রাস্তাগুলি যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, পার্শ্ববর্তীতে সুবিধাজনক অন্য রাস্তা তৈরি হয়েছে, তো সেটাও ওই এলাকার সঙ্গে মিলিয়ে সেটাকে মিকাত ধরা যাবে। এই হলো পদযাত্রায় যারা মিকাতে আসবে তাদের জন্য। বাকি এখন তো আমরা হাওয়াই জাহাজে বিমানে করে আমরা যাই, সেটা দেখা যায় যে জাহাজের যে যাত্রা আর বিমানের যাত্রা একরকম না। তো ফুকাহায়ে কেরাম বলেন যে আমরা এই যে চতুর্দিকে 5টা মিকাত নির্ধারণ করা হলো, এর যে কোনো মিকাত দিয়ে অতিক্রম করলে প্লেনে সেখানে পাইলট সেটা জানিয়ে দেয় যে যারা আপনারা উমরা করবেন, হজ করবেন, তাদের জন্য ইহরামের জায়গা কিছুক্ষণের ভিতরে মিকাত অতিক্রম করবে, আপনারা ইহরামটা পরে নেন। তো আপনি একটু আগে বলছেন যে ইহরাম ছাড়া এই জায়গাগুলি অতিক্রম করা নিষেধ। ইহরাম তার আগেই পরিধান করা এবং নিয়ত করা হলো ফরজ। প্রত্যেকের জন্যই তার আগেই ইহরাম বাঁধতে হবে। তো উমরা যারা করবে, উমরাকারীদের জন্য ইহরাম আগের থেকে করে সেখানে প্রবেশ করতে হবে। আর কেউ যদি সেখানে এমনি শুধু চাকরি করার জন্য যায়, চাকরি করবে বা ভ্রমণ করবে, সফর করবে, উমরার উদ্দেশ্য না, তাহলে তার জন্য ইহরাম কোনো জরুরি না। কিন্তু সেখানে যাওয়ার পরে যদি উনি নিয়ত করেন যে তাহলে মক্কার কাছে চলে আসলাম, উমরাটা করে নেই, তাহলে তার জন্য যে কোনো একটা মিকাতে এসে আবার পুনরায় তাকে প্রবেশ করতে হবে। অর্থাৎ মিকাতের আপনি যেমনটি বলেছেন যে মক্কা মদিনার চতুর্পাশেই 5টি মিকাত, তো এই 5টি মিকাতের ভেতরে যারা অবস্থান করে এবং 5টি মিকাতের বাহিরে যারা অবস্থান করে, তো সকলের জন্য, ভিতরের জন্য এই 5টি মিকাত, বাহিরে যারা অবস্থান করে তাদের জন্য এই 5টি মিকাত। সুতরাং মদিনার আশেপাশে যারা অবস্থান করে তাদের জন্য জুল হুলাইফা, যেমনটা আপনি বলেছেন, ইয়ালামলাম বাংলাদেশে এই এলাকায় যারা বসবাস করছেন, অর্থাৎ আমাদের যে উপমহাদেশ সকলের জন্য যে মিকাত হলো ইয়ালামলাম। ওই দিককে আপনি যেমনটি বলেছেন কর্নুল মানাজিল, তায়েফের ওই দিকে উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে, নাজিদে যারা বসবাস করে, উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে, তাদের জন্য হলো কর্নুল মানাজিল। যাতে ইরাক সম্পর্কে যতটুকু ইতিহাসে পাওয়া যায় যে এখন এই মিকাতটাকে আর ব্যবহার করা হয় না, এটা যে কোনো কারণে হোক, সেটা এখন ইয়াটা নিদর্শনটা এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটা এখন পাওয়া যায় না। যার কারণে যার জন্য যেখানে সুবিধা, কেউ হয়তো কারনুল মানাজিল এখানে এসে, অথবা ইয়ালামলামে এসে, অথবা জুহফাতে এসে, অথবা জুল হুলাইফা এখানে এসে ইহরাম বাঁধতে পারে। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, হজ এবং উমরার জন্য যারা ইহরাম বেঁধে আমরা নিয়ত করি, তাদের জন্য অবশ্যই মিকাত অতিক্রম করার আগেই নিয়ত করতে হবে, ইহরাম বাঁধতে হবে, ইহরামের ভেতরে প্রবেশ করতে হবে। এছাড়া যদি সেখানে কেউ চলে যায় আর নিয়ত না করে, তাহলে তাকে আবার ব্যাক করে মিকাত থেকেই ইহরাম বাঁধতে হবে। দেখুন, আমাদের মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা দেখেছেন অনেকে বারবার উমরা করেন। তো উমরা করার জন্য ওনারা মিকাতে এসে ইহরাম বেঁধে নিয়ত করে যায় সেখানে উমরা করেন। এই বিষয়টি অত্যন্ত জরুরি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন রওনা হয়েছেন বিদায় হজে, তখন জুল হুলাইফা এখানে একটি জায়গা আছে বাইদা, এই বাইদা নামক জায়গাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন এবং আসরের নামাজ আদায় করেছেন 2 রাকাত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করেছেন মদিনাতে 4 রাকাত। বোঝা গেল এই পথটা হলো সফর এবং মুসাফিরের যে হুকুম সেটা চলে আসে। ঠিক জুল হুলাইফা থেকে
মক্কাতুল মুকাররমার যে দূরত্ব ইতিহাসে যতটুকু পাওয়া যায় 420 কিলোমিটার দূরত্ব এখানে রয়েছে। অনুরূপভাবে ইয়ালামলাম যা আমাদের জন্য যেই মিকাত, আমরা এই এলাকার এই অঞ্চলে যারা বসবাস করে, এই ইয়ালামলাম থেকে নিয়ে মক্কার যে দূরত্ব তা হলো 100 কিলোমিটার, 120 কিলোমিটার, কোনো কোনো বর্ণনায় বেশ কম পাওয়া যায়। তো এই হিসেবে যে মক্কার কাছাকাছি, খুব একটা দূরে নয় মিকাতগুলো, মক্কা থেকেও অথবা মদিনা থেকেও আসা যাওয়া করেও সেখান থেকে কিন্তু এহরাম বাঁধা যায়। যে কারনুল মানাজিল যা তায়েফে যেতে পড়ে, কারনুল মানাজিল মক্কা থেকে 78 কিলো দূরে। সুতরাং এখান থেকে মক্কা থেকে এত কিলো দূরে গিয়ে এহরাম বেঁধে আবার এসে ওমরা করাটা খুব একটা বিষয় নয়। আর যারা ওমরা করেছেন, আগে ওমরা করেছেন, এখন নতুন ওমরা করতে চান, অনেকে মসজিদে আয়েশা থেকে, যেখানে মসজিদে তানঈম অবস্থিত, সেখান থেকে মক্কা থেকে সে মসজিদে আয়েশার দূরত্ব হলো মাত্র 6 কিলো। অনেকে সেখান থেকে এহরাম বাঁধেন, যদিও এই মিকাতকে মিকাত নয় মসজিদে আয়েশা, এ নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। অনেকেই সেখান থেকে এহরাম বেঁধে এবং সৌদি সরকার কর্তৃক সেখানে এহরাম বাঁধার তামাম ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিকাতের পরিচয় জেনে এবং যথাযথভাবে এহরাম বেঁধে হজ করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বেয়াদবি হয় মাফ করেন, কিন্তু আমি একটা কথা বলি। বলুন। মানে তালাক হওয়ার পরে যদি অন্য কারো কাছে বিবাহ না দিয়া ওই স্বামীর কাছে বিবাহ দেয়, তাহলে কি হবে না? সেটা হওয়ার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, আস-সুআলু নিসফুল ইলম। জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, আমলের নিয়তে প্রশ্ন করাকে বলা হয়েছে নিসফুল ইলম। তো আপনি যে তালাকের যে বিষয়টি আমাদের কাছে জানতে চেয়েছেন, এখানে এক কথায় উত্তর দেওয়া যাবে না। যে তালাক কয়েক ধরনের আছে, তালাকে রিজিই আছে, তালাকে বায়েনা আছে, তালাকে মুগাল্লাজা আছে, অনেকগুলো তালাকের প্রকার রয়েছে। এখন যিনি স্ত্রীকে তালাক দিয়েছেন, কোন তালাক দিয়েছেন? কিছু কিছু তালাক এমন আছে, এই তালাকের পরে স্বামী আবার ইচ্ছা করলে তার এই স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারে, শুধুমাত্র আকদটা হয়ে গেলেই চলে, অন্য কিছু প্রয়োজন নেই। তালাকে মুগাল্লাজা যাকে বলা হয়, সেই তালাকের পরে কিন্তু অনেক কার্যক্রম সম্পাদন করতে হয়। সেই ক্ষেত্রে আপনার জন্য যে পরামর্শ আমরা দেব, স্থানীয় কোনো ইমামের কাছে অথবা মুফতি সাহেব যিনি আছেন, অভিজ্ঞ যারা, তাদের সাথে আলাপ করে, মৌখিক নয়, তালাকের মাসআলা মৌখিক দেওয়া যায় না, আপনি লিখিতভাবে সমাধান চাবেন, লিখিতভাবে তারা সমাধান দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন তো আমি কল করতে পারিনি। আমার প্রশ্ন মানে নামাজ পড়ি, তো তাহাজ্জুদ নামাজ পড়ি আমি, যদি হয় 2 রাকাত 8 রাকাত পড়ি, আমাকে কি করা যাবে? আমরা যতটুকু বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখেন, শোনেন, আমল করেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম, প্রশ্ন বুঝতে পেরেছেন। তাহাজ্জুদের নামাজের শেষ সময় কতটুকু পড়া যাবে, এরকম হতে পারে এ ধরনের কিছু, যে সুবহে সাদিকের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। শেষ রাত্রির শেষ অংশে ঘুম থেকে উঠে শেষ সময়টা তাহাজ্জুদের সময়, ফজরের সুবহে সাদিকের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু ইচ্ছা আপনি তাহাজ্জুদ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন হইছে, স্বামী স্ত্রী জোড়া কি আগে থেকে নির্ধারিত করা হয়? আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন।
এখন প্রশ্ন করুন। হুজুর স্বামী স্ত্রী যে জোড়া থাকে এটা কি আগে থেকে নির্ধারিত করে রাখছে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। স্বামী স্ত্রীর যে সম্পর্ক জোড়া বলেছেন উনি, এটা কি আগের থেকে নির্ধারিত থাকে নাকি বিবাহের পরে নির্ধারিত হয়? এটা আল্লাহ পাকের ইলমের মধ্যে সবকিছুতেই আছে, আল্লাহ পাক সবকিছুই জানেন। বাকি দুনিয়াতে আল্লাহ পাক নির্ধারিত সময় যেটা রাখছেন সেই সময় আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পরিচয় এবং স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ পাক তাদেরকে পরিণয় সূত্রে আবদ্ধ করে দেন। হ্যাঁ, সকল কিছু নির্ধারিত আল্লাহ পাকের হুকুমে হয়ে থাকে। যার সাথে যার বিবাহ হয়, এটা যখন বিবাহ হয়েছে তখনই নয়, সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আগে হয়ে থাকে। বাট বান্দা জানে না, মানুষ সেটা জানে না। এজন্য অনেকে বিভিন্ন জায়গাতে তালাশ করে সে সম্পর্ক করে, এক জায়গাতে বিবাহ ঠিক হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে ঠিক আইনি মুহূর্তে বিবাহ ভেঙে যাচ্ছে, অন্য জায়গায় বিবাহ হচ্ছে। আল্লাহ তাআলার নিজাম সিস্টেম এই ধরনেরই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, এটা হুজুর এই যে জুম্মার দিন এই ইমামের সামনে করে নিয়ে দ্বিতীয় আযান দেওয়া হয় কেন? ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? জুমার দিন দ্বিতীয় আজান কেন দেওয়া হয়? ইমামের সামনে দাঁড়িয়ে কেন দেওয়া হয়? জুমার দিন দ্বিতীয় আজান যেটা হয়, এটা হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সেই আজানটাকে প্রচলন করা হয়েছে, যাতে করে যে নামাজ শুরু হবে এবং নামাজের আইনি টাইম হয়ে গেছে এবং এখন খুতবা দেওয়া হবে, নামাজ শুরু হবে, এই জিনিসটা বোঝানোর জন্য, মানুষকে সতর্ক করার জন্য এই দ্বিতীয় আজানটা মসজিদে ইমামের সামনে এবং মুসল্লিরা সেটা দেখে শুনে তাদের জন্য সেই আজানটা দেওয়া হয়। জুমার নামাজের গুরুত্ব, অতি গুরুত্ব, তাৎপর্য এবং প্রস্তুতি ইত্যাদি বোঝানোর জন্যই মূলত ঠিক ইমামের সামনে অত উচ্চস্বরে নয়, মানে খাটো আওয়াজে অল্প সময় নিয়ে সে আজানটা দেওয়া হয়, গুরুত্ব বোঝানোর জন্য। আরেকটি বিষয় হলো, জুমার আগে যে খুতবা দেওয়া হয়, এই খুতবাটাও কিন্তু দেওয়াও ওয়াজিব, নেওয়াও ওয়াজিব, শোনাও ওয়াজিব। তার জন্য সম্পূর্ণ মুসল্লিদেরকে একেবারে মনোযোগ তৈরি করার জন্য সেখানে ইমামের সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর, আপনি যে একটু আগে বললেন, একটু আগে যে আপনি এই যে হুজুর বললেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক যে নির্ধারণ করা হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি নির্ধারণ করা হয়, তাইলে ওই যে যার বউ আছে, বাচ্চা আছে, তাহলে আবার আরেকটা অবিবাহিত মেয়ে তার সাথে বিয়ে হয় কেন হুজুর? ধন্যবাদ আপনাকে। আমার স্বামী আবার আমাকে রাইখে আবার আরেকজন অন্য জায়গাতে বিবাহ করে কেন? আপনি সুন্দর প্রশ্ন করেছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলুন। আমার একটা প্রশ্ন আছে, যে অনেক সময় দেখা যায় কি যে আপনাদের অনুষ্ঠান আমি দীর্ঘদিন থেকে আমি শুনি, তা দেখা যায় কি অনেক সময় অনুষ্ঠান শুনতে শুনতে দেখা গেল কি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গেলে তাড়াতাড়ি আর উজু করার সময় থাকে না, আমি মোনাজাতে শরীক হই, তা সেটা কি আমার হয় হুজুর নাকি উজু? কোনো সমস্যা নেই, ধন্যবাদ। এই অনুষ্ঠান দেখার জন্য, এই অনুষ্ঠানের সাথে দোয়ায় শরীক হওয়ার জন্য ওযু করা জরুরি নয়। ওযু ছাড়াও আপনি শুনতে পারবেন, আপনি অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। তো আপনি প্রথম যে বিষয়টি বলেছেন যে যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক নির্ধারিত, সেক্ষেত্রে একজন স্বামী স্ত্রীকে রেখে অন্য কুমারী মেয়েকে বিবাহ করে কেন? আরেকটি হলো, উনি যেমনটি বলেছেন বাচ্চা কাচ্চা আছে, এটা আমাদের মা বোনদের স্বাভাবিক একটি বিষয়। তো প্রশ্নটা আসতেই পারে, আপনার কাছে আমরা সমাধান শুনবো। সেটা হলো যে আল্লাহ পাক যেরকমভাবে একজন স্বামীর কাছে একজন স্ত্রী, এটা নির্ধারিত, আবার যদি আল্লাহ পাক ইচ্ছা করেন একাধিক স্ত্রী থাকবে, সেটাও আল্লাহ পাকেরই ইশারায় হয়ে থাকে, আল্লাহ পাকই নির্ধারণ করে থাকেন। বাকি স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ পাকই নির্ধারণ করা, সেটা এক হোক একাধিক হোক, এবং সেটা ইসলামের মধ্যে বৈধ আছে। এটাকে বাঁকা চোখে দেখা বা কষ্টের মনে করা সেটা উচিত নয়, সেটার মধ্যে আল্লাহ পাকের কোনো না কোনো হিকমত আছে। এবং যাই হোক, সেটা আল্লাহ পাকের ইশারাতেই হয়ে থাকে। স্ত্রী একজন হবে না একাধিক হবে, সেই স্ত্রী দীর্ঘ সময় তার সঙ্গে থাকবে না, কোথাও
সমাপ্তি হয়ে আবার নতুন করে আরেকটা সম্পর্ক গড়বে, সবকিছু আল্লাহ পাকের নির্ধারণ দুনিয়ার করা। মধ্যে কোনো কিছু নেই যে আল্লাহ তাআলার হুকুমে হয় না, সকল কিছু আল্লাহ তাআলার হুকুমে হয়, পূর্ব নির্ধারিত থাকে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারেন, করেন না এরকম না। বান্দা যখন দোয়া করেন, বান্দা যখন আমল করেন, তো আল্লাহ তাআলা চাইলে সেই দোয়ার মাধ্যমে সেই সিদ্ধান্তকে, যা বান্দার জন্য উপকারী নয়, পরিবর্তন করে দিতে পারেন। তো এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় রাহাত, শান্তি পাওয়ার জন্য দোয়া করা আমাদের সকলের উচিত। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি অনেক দিন থেকে লাইন পাচ্ছি না হুজুর, একটা পাইতে আলহামদুলিল্লাহ। তো অনেক প্রশ্ন ছিল, কিন্তু এখন একটা প্রশ্ন করতে চাচ্ছি যে পুরা ফরজ, মানে ফরজ নামাজে আয়াতুল কুরসি প্রথমে পড়ার পরে কি আমানত রাসূল যাবে, আয়াতটি পড়া যাবে? এভাবে আয়াতুল কুরসি, আমানত রাসূল আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি খুব খেয়াল করে শুনুন, আয়াতুল কুরসি এবং আমানত রাসূল এই দুই আয়াত নামাজের ভেতরে পড়া যাবে কিনা মুফতি সাহেব? জি, এই আয়াতগুলো নামাজের ভিতরে কেরাত পড়া হলো ফরজ। যে পুরা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে সূরা ফাতিহার পরে কেরাত পড়া ফরজ, পড়তে পারবেন। বাকি এইগুলি আমলের সূরা, সেগুলিও যদি আপনি পড়তে চান পড়তে পারবেন, কোনো সমস্যা না। আয়াতুল কুরসি হলো আগে, আমানত রাসূল হলো পরে। এই তরতিবটা ঠিক রাখতে আপনি আয়াতুল কুরসি প্রথম রাকাতে পড়েন যেভাবে আপনি বলছেন, দ্বিতীয় রাকাতে আমানত রাসূল আপনি পড়তে পারেন। এবং মাঝখানে অনেকগুলো আয়াতের ব্যবধান, পৃষ্ঠা যদি আমরা হিসাব করি প্রায় 7 পৃষ্ঠা মতো ব্যবধান। তো এই ব্যবধানের কারণে কোনো সমস্যা নেই। আপনি আগের রাকাতে আয়াতুল কুরসি, পরের রাকাতে আমানত রাসূল আপনি পড়তে পারেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নেত্রকোনা থেকে বলছি। বলুন। জি, আমার 3টা প্রশ্ন হুজুর। জি, বলুন। হুজুর, আমরা যে অনেক সময় শুনেছি যে কলব কি হুজুর, মানে মুখে থেকে কলব দিয়ে জিকির করা ভালো, এই 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে হুজুর, ওযু ছাড়া কি তাসবিহ করা যাবে কিনা? আর 3 নাম্বার হলো হুজুর, আমি সবসময় সকালে যে রাস্তা দিয়ে হাঁটি, আমাদের এখানে নেত্রকোনা গান অনেক কিছু আছে, আমি বেছে বেছে তাদেরকে সকালে মহিলাদেরকে সালাম দিই, মানে তাতে কি আবার গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। 3টি প্রশ্ন আপনার মাধ্যমে এসেছে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি উনি জানতে চেয়েছেন, একটু বড় প্রথম প্রশ্নটি, কলব কি, এই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি। উনি 3 নম্বর যে প্রশ্ন করেছেন যে বিধর্মী যারা আছে তাদেরকে তো আর চেনা যায় না, যদি সালাম দেওয়া যাবে কিনা বা সালাম দিলে কোনো সমস্যা হবে কিনা? জি, বিধর্মীদেরকে আমাদের সালাম এটাও একটা ইবাদত। এক মুসলমান আর এক মুসলমানকে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আদান প্রদান, এটা আমাদের রাসূলের সুন্নাত এবং এটা আমাদের জন্য একটা আমল, ইবাদত। এবং এই সালামটা শুধুমাত্র একজন মুসলমান আর একজন মুসলমানকে দিতে পারবে, কোনো মুসলমান অমুসলিমকে দিতে পারবে না। এবং কোনো অমুসলিম সালাম দিলেও সেটা আমাদের নিয়মের যে উত্তর দেওয়া, সেটা দেওয়া যাবে না। আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আলা মানিত্তাবা আল হুদা, এই কথাটা অভিবাদন সম্মানজনক শব্দ। তা আপনি যারা হেদায়েতকে অনুসরণ করে তাদের উপরে সালাম বর্ষিত হোক, এইভাবে আপনি বলতে পারেন। আর যদি না চেনেন, না জানেন, তাহলে আপনি সালাম দিয়েছেন, এতে কোনো সমস্যা হবে না। ওযু ছাড়া তাসবিহ পড়া যাবে, কোনো সমস্যা নেই। এক কথায় আমরা উত্তরে বলবো। 1 নম্বর প্রশ্ন যেটা বলেছেন, কলব কাকে বলা হয়? জি, আলহামদুলিল্লাহ, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকিরের দ্বারা মানুষের কলব সেটা প্রশান্তি লাভ করে। আমাদের হার্ট যেটাকে বলা হয় সেটাই কলব, এবং সেখান থেকে আল্লাহ পাকের জিকির হয় এবং সেটার মধ্যে একটা প্রশান্তি আসে। তো কলব ওই জিনিসটাকে বলা হয়, সেখানে একটা বিরাট একটা শক্তি, একটা পাওয়ার আল্লাহ পাক দিয়ে রাখছেন। ওই পাওয়ারের মাধ্যমে একজন মানুষ জীবিত থাকে। সেটাকে যখন আল্লাহ তাআলা সুইচ অফ করে দেন, তখনই সেই মানুষটার মৃত্যু হয়ে যায়। আর আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, যে মানুষের যে শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু
ওই যা ফাসাদাল জাসাদু কুল্লু, সেটা যদি ভালো হয় সেই গোস্তের টুকরাটা পুরা মানুষটাই ভালো হয়ে যায়। আর সেই গোস্তের টুকরা যদি খারাপ হয় তাহলে পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, ওইটাই হলো কলব। ওইটাকে কলব, যথার্থ আপনি বলেছেন। এখানে আমি আপনার কথার পর থেকে কিছু যুক্ত হতে চাই যে কোরআনের পরিভাষায় আমরা যতটুকু পেয়েছি, কলব, নফস, রূহ, তিন জিনিস। জি, কলব, নফস, রূহ, তিন জিনিস। এই শুধু কলব সম্পর্কে আপনি যেমন বলেছেন যে যেটাকে হার্ট বলা হয়, যেটা এই পাশে ঠিক বাম পাশে 4 আঙ্গুল নিচে থাকে, একে বলা হয় কলব। এবং আল্লাহ তাআলা এই কলব সম্পর্কে বলেছেন যে তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মুমিনের কলব প্রশান্তি পায়। ঠিক অনুরূপভাবে নফস বলা হয়েছে। নফস বলতে অনেক সময় আমরা কলবকে বুঝাই, আসলে নফস আর কলব এক জিনিস নয়। যেমন কোরআন দ্বারা সেটা প্রমাণিত। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, যে মানুষের ভিতরে এমন একটা নফস আছে, এই নফসটা মানুষদেরকে মন্দ কর্মের প্রতি কি করে দাবিত করে, ডাইভার্ট করে। তো সেই ক্ষেত্রে নফস যাকে বলা হয়, যাকে নফসে আম্মারা বলা হয়, সেটা প্রতিটা মানুষকে কিন্তু মন্দ কর্মের প্রতি ধাবিত করে। ঠিক এই নফসের আরেকটা অংশ রয়েছে, সেটাকে বলা হয় নফসে লাওয়ামা বা নফসে মুতমাইন্না। সেই নফসটা মানুষদেরকে, যাকে কলব বলা হয়, এই কলবটা মানুষদেরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে। আরেক কোরআনের অন্য আয়াত দ্বারা প্রমাণিত যে নফস দ্বারা ব্যক্তিটাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা মানুষকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। এখানে কুল্লু নাসিন বলা হয় না, বলা হয়েছে কুল্লু নাফসিন। তো নাফসুন দ্বারা কিন্তু এখানে ব্যক্তিটা উদ্দেশ্য, আর এই ব্যক্তির দ্বারা যে ব্যক্তির ভিতরে রূহ আছে, কলব আছে, সেটাই কিন্তু উদ্দেশ্য। আল্লাযী ইয়াতানাফাসু, হ্যাঁ, আল্লাযী ইয়াতানাফাসু, যার দ্বারা সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। যতদিন পর্যন্ত তা করবে ততদিন পর্যন্ত সে জীবিত, তার নাই সে মৃত্যু হয়ে গেল। 3 নম্বর হলো রূহ। অনেকে আমরা রূহকেও কলব বলি, রূহকেও আত্মা বলি, অথচ রূহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এখানে বলা হয়েছে রূহ বলতে কি বোঝানো হয়েছে? রূহটা হলো আল্লাহ পাকের আদেশ, রূহটা হলো আল্লাহ পাকের হুকুম। অর্থাৎ কলব আমি আপনি যেমন চাই তেমন চলে না, কলবটা আল্লাহ পাকের হুকুমে চলে। যতদিন থাকা দরকার সেটা থাকে, যতদিন বের হওয়া দরকার বের হয়ে যায়। আল্লাহ পাকের, হ্যাঁ, আল্লাহ পাকের ফরমান সম্পূর্ণ কিন্তু রূহের সাথে। মানুষ মারা যাবে, তার এই যে বডি, এই যে নফস যা আছে সব গলে বিগলিত হয়ে সারখার হয়ে যাবে, কিন্তু রূহটা থাকবে। এখন যেমন আছেন আমরা কথা বলছি রূহের শক্তিতে, ঠিক এই রূহের শক্তিতেই ময়দানে মাহশারে, পরকালে, কবরে, সব জায়গাতে এর সাথে কিন্তু কথাবার্তা হবে। এই জন্য শুধু কলব বলে পুরা ব্যক্তিটাকে বোঝানো যায় না, আবার শুধু কলব বলে রূহকে বোঝানো যায় না। অনেকগুলো আলোচনা কিন্তু এখানে রয়েছে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি অনেক সময় 5 মিনিট জোহরের নামাজ পড়তে দেরি হয়, কিন্তু 3টার পরে কি নামাজ নাকি? আমরা বুঝতে পেরেছি জোহরের নামাজ সম্ভবত আপনার পড়তে দেরি হয়, 3টার পরে পড়া যাবে কিনা এই ধরনের একটা কিছু জানতে চেয়েছেন। জোহরের নামাজ বর্তমানে 3টার পরে পড়া যাবে। জোহরের নামাজের ওয়াক্তটা আসরের নামাজের টাইম হওয়ার আগ পর্যন্ত আপনি জোহরের নামাজটা পড়তে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে আমরা যে পরামর্শটা দেব, আপনার ঘরে চিরস্থায়ী একটা ক্যালেন্ডার রাখবেন। এবং বর্তমানে উন্নত সময় যাচ্ছে, মোবাইলে বিভিন্ন জায়গাতে কিন্তু নামাজের সময়গুলো চলে আসে। ফোকাহে কেরাম যেটাকে বলেছেন যে সহজে বোঝার উপায় কি, আপনার কাছে গড়িও নেই, আপনার কাছে ক্যালেন্ডারও নাই, তো আপনি এখন বুঝবেন কিভাবে যে জোহর ওয়াক্ত আছে বা নাই। এই ব্যাপারে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুটো সুন্দর মাপকাঠি থিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনি এক জায়গাতে দাঁড়িয়ে আছেন, তো যে জায়গাতে দাঁড়িয়ে আছেন আপনার ছায়াটা যদি আপনার সমান হয় তখন বুঝতে হবে যে জোহর ওয়াক্ত শেষ, আসর শুরু হয়ে গিয়েছে। এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের
কথা। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রত্যেকটা বস্তুর ছায়া তার যদি দ্বিগুণ হয় তাহলে ওই পর্যন্ত আসর রক্ত দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহর রক্ত থাকে, আসর রক্ত যখন হয়ে যাবে তখন আসর রক্ত চলে আসবে, জোহর রক্ত থাকবে না। এখন আপনার কাছে যদি ঘড়ি, আপনার কাছে যদি ক্যালেন্ডার কিছুই না থাকে, তখন সহজে বোঝার জন্য এই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। দেখবেন টাইম আপনি বের করতে পারবেন, কারো কাছে যেতে হবে না, কারো জিজ্ঞাসা করতে হবে না, টাইমটা সহজে আপনি বুঝতে পারবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বলতেছি। আপনি প্রশ্ন করুন। প্রশ্ন দেখুন, আমি তো টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেবের কাছে আমি বলবো যে আলেমের বয়ানে আমি শুনেছি যে আদম আলাইহিস সালাম থেকে যত নবী, যত রাসূল এসেছেন সবাই হজ করেছে। তো আমার প্রশ্ন হলো, হজ তো ফরজ হয়েছে পঞ্চম, মতান্তরে নবম, এর আগের হজগুলো কেমন ছিল? আপনার প্রথম প্রশ্নটি আমরা পরিষ্কার বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পেরেছি তা নিয়ে কথা বলছি। আরেকটি প্রশ্ন, আদম আলাইহিস সালাম থেকে যত নবী, যত রাসূল দুনিয়াতে এসে সবাই হজ করেছে, কাবাগর জিয়ারত করেছে। এখন আমার প্রশ্ন হলো, নবীতে হজ ফরজ হয়েছে, এর আগের হজটা কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনার উভয় প্রশ্নের ধরন সম্ভবত এক। আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন কিছুটা? কাবা শরীফ নির্মাণ সম্ভবত হজ নিয়ে ওনার কথা, যে আদম আলাইহিস সালামের আগেই তো বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। এবং আপনার উত্তর কিন্তু আমরা এই কথার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যখন থেকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন, তখন থেকেই তাওয়াফ করানোর ব্যবস্থা করেছেন। মানুষ সৃষ্টির আগে ফেরেশতারা তাওয়াফ করতেন। মানুষ যখন সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, তখন থেকে কিন্তু তাওয়াফের প্রথা মানুষের মাধ্যমে শুরু হয়ে যায়। তার মানে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শুরু হয়েছে আদম আলাইহিস সালামের আগ থেকে, এবং মানুষ শুরু করেছেন আদম আলাইহিস সালামের যুগ থেকে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ। এ হলো একটি প্রশ্ন। আরেকটি হলো, সম্ভবত আপনার প্রশ্নের সাথে আমাদের মিল নাও হতে পারে, আমরা পরিষ্কার বুঝতে পারিনি, যে বর্তমান যে নিয়মে আমরা হজ করি, এই হজের বর্তমান প্রথা চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, যখন তিনি দোয়া করেছিলেন, বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন, তখন থেকে। কিন্তু হজের সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না, আগের জমানার নবীরাও কিন্তু হজ করতেন। এখন আপনার শেষের যে প্রশ্নটি আমরা যতটুকু বুঝতে পেরেছি, যে এই সিস্টেমে কি তখন হজ ছিল কিনা। এই সিস্টেমে বর্তমানে যে নিয়মে আমরা নামাজ পড়ি, নামাজ আগেও ছিল, বর্তমানের নিয়মে কিন্তু নামাজ ছিল না। রোজা আমরা রাখি, রোজা আগেও ছিল, কিন্তু বর্তমানের সিস্টেমে কিন্তু রোজা ছিল না। হজ আগেও ছিল, বর্তমানে হজ আছে, কিন্তু বর্তমানের নিয়মে তখন হজ ছিল না। হজের বিধান কিন্তু শুরু থেকেই ছিল। আমি যতটুকু আমাদের নবীদের ক্ষেত্রে শরীয়তের সমস্ত কিছু কমপ্লিট করা হয়েছে, মডিফাই করা হয়েছে, এবং আল্লাহ পাক সম্পূর্ণ করে সে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলামের উপরে আল্লাহ তাআলা এখন পরিপূর্ণ সন্তুষ্ট। এখন আগের সিস্টেমে আদায় করলে আর হবে না। আপনার প্রশ্ন হয়তো আরেকটি ছিল, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 10 জন নবী বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করেছেন, এই ধরনের কিছু হতে পারে। শুধু 10 জন নবী নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আগমন করেছেন, সকল নবী বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করেছেন, জিয়ারত করেছেন, সকল নবী তাওয়াফ করেছেন। আর নবীদের বসবাস বাইতুল্লাহ শরীফ, মক্কা, মদিনা, মিশর, সিরিয়া এই দিকেই হয়েছে। সকল নবী তাওয়াফ করেছে, শুধু 10 জন নবী নয়। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন কয়জন নবী নির্মাণ করেছে, সেক্ষেত্রে ইতিহাসের মধ্যে কারা কখন নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, শীশ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, কাবিলা জুরহাম ওনারা নির্মাণ করেছেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছেন। এইভাবে নির্মাণের ইতিহাস আলোচনা হতে পারে, কিন্তু সকল নবী বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করেছেন। মুফতি রুহুল আমিন কাসেমী, আপনাকে ধন্যবাদ। বড় সুন্দর, চমৎকার, সৌগোছালো আলোচনা আমাদেরকে আপনি উপহার দিয়েছেন।
দর্শক মণ্ডলী, আমরা হজের কথা নিয়ে কথা বলছিলাম। ঠিক শেষ যে প্রশ্নটি আমাদের বিষয়ের সাথে মিল রেখে আপনারা অনেকে প্রশ্ন করেছেন, অনেকে শরীয়তের বিভিন্ন মাসাইল জানতে চেয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শরীয়তের মাসআলাগুলো এই জন্যই আলোচনা করা, শরীয়তের মাসআলাগুলো আলোচনা করলে তখন সেটা ভালো মনে থাকে, ইয়াদ থাকে, স্মরণে থাকে, আমল করতে সুবিধা হয়। অনেকেই শরীয়তের মাসাইলগুলো সঠিকভাবে না জানার কারণে দ্বীনের উপরে চলতে চান, কিন্তু অনেক সময় চলতে পারেন না, সঠিকভাবে চলতে পারেন না, আমল করতে পারেন না। এই জন্য আমাদের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. يا رب العالمين يا أحكم الحاكمين. আয় আল্লাহ, পবিত্র হজের মাসে জিলকদ মাস চলছে। আয় আল্লাহ, এই পবিত্র হজের মাসে আজকে আমরা ইসলাম ও আমরার এই অনুষ্ঠানে দিনই আলোচনা করে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা পরিচালনা করেছেন, যারা শুনেছেন, আয় আল্লাহ যারা প্রশ্ন উত্তর করেছেন, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ইলমি আলোচনা, কোরআন ও হাদিসের সহি আমলি আলোচনাগুলো আয় আল্লাহ এখানে আলোকপাত হয়ে থাকে। আল্লাহ এর দ্বারা যারা আলোচনা করেন, যারা আলোচনা শুনেন, আল্লাহ তোমার সমস্ত বান্দা আল্লাহ সকলেই যেন উপকৃত হয়, আল্লাহ সেই তৌফিক নসিব ফরমাও। আল্লাহ এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই আয়োজনের সঙ্গে যারা জড়িত আছেন, আল্লাহ সকলের আমলগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার পরিবারের সদস্য, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বংশের নারী পুরুষ যারা চিরদিনের জন্য কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরও আয় আল্লাহ যারা মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, এই আয়োজনের সঙ্গে যারা জড়িত আছেন, যারা শুনতেছেন, যারা দেখতেছেন, সারা পৃথিবীতে আল্লাহ সমস্ত মুসলমানদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরগুলি জান্নাতুল ফিরদৌস বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত কবরে আযাব গজব মুসিবত থেকে আল্লাহ সবাইকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইসলাম আমরা এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীনি আলোচনার এই সুন্দর সুযোগ আল্লাহ এর দ্বারা যেন তোমার বান্দারা, নবীর উম্মতেরা উপকৃত হয়। কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবার উপরে খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক নসিব ফরমাও, দ্বীনের উপরে অটল থাকার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমাও। সগীরা কবিরা, জাহিরি বাতিনি, ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ থেকে আল্লাহ তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমান যে যেখানে আছে আল্লাহ তাদেরকে নিরাপত্তা নসিব ফরমাও।
আল্লাহ প্রত্যেকের ঈমান আমলকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে হজের মাসে আল্লাহ তোমার বান্দারা সারা পৃথিবীর থেকে পাগলের মতো ছুটছে। আল্লাহ, কত জনের কত রকমের ভুল ত্রুটি হয়ে যাবে। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, গফফারুজ জুনুব, সত্তারুল আয়ুব। আল্লাহ, তোমার বান্দার পাগলামি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, ভুলগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব ফরমাও, হজ্জে মকবুল তাদেরকে নসিব ফরমাও। আয় আল্লাহ, হজের আহকামগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ, প্রত্যেকের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, হজের সময়ে আল্লাহ তোমার বান্দারা যত রকমের দোয়া করবে, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বিগত জীবনে আল্লাহ যত মানুষ বাইতুল্লাহ জিয়ারত করেছেন, তওয়াফ করেছেন, আল্লাহ যত আশা নিয়ে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। যত দোয়া করেছেন প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যত কষ্ট করেছেন এই কষ্টের বিনিময়ে জাহান্নামের আযাব হারাম করে দাও। আল্লাহ, যত অর্থ বিনিময় করেছেন আল্লাহ তার দ্বারা তুমি জান্নাতের সৌন্দর্য থেকে আল্লাহ বৃদ্ধি করে দাও। আল্লাহ, আমাদেরকে হজ করার তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।